কি কখনো ভেবেছেন একজন মানুষ কিভাবে বারবার ব্যর্থ হয়, তারপরও পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন কিভাবে হয়ে যায়? ইলন মাস্কের সাফল্য কোনো ম্যাজিক না, না কোনো শর্টকাট। এর পেছনে আছে একদম আলাদা মানসিকতা ও চিন্তার ধরন। আজকে আমি আপনাদের বলবো ইলন মাস্কের টাকা ইনকামের 4টি সাইকোলজি, যেগুলো বুঝতে পারলে আপনার চিন্তাভাবনাই বদলে যাবে। সাইকোলজি নাম্বার 1, লং টার্ম থিঙ্কিং, দীর্ঘমেয়াদী চিন্তা। ইলন মাস্ক এমন একজন মানুষ যিনি আজকের ইনকাম দেখে সিদ্ধান্ত নেন না। তিনি ভাবেন 10 বছর পরে এই কাজটা পৃথিবীতে কী প্রভাব ফেলবে। টেসলা কোম্পানি যখন শুরু হয় তখন কেউ বিশ্বাস করতো না ইলেকট্রিক গাড়ি সফল হবে। বছরের পর বছর কোম্পানি লোকসানে গেছে, ইনভেস্টররা পালিয়ে গেছে, কিন্তু ইলন মাস্ক জানতেন যদি পৃথিবী একদিন ফুয়েল ছেড়ে দেয় তাহলে টেসলাই হবে ভবিষ্যৎ। আর মানসিকতা ছিল আজ করলে আগামীকাল তার ফল শতগুণে আসবে। সাইকোলজি নাম্বার 2, ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং, ভুল থেকে ভাবো। বেশিরভাগ মানুষ ভাবে সবাই যেমন করে আমিও তেমন করব, কিন্তু ইলন মাস্ক প্রশ্ন করেন এই নিয়মটা কি ঠিক? রকেট বানানো নিয়ে সবাই বলতো এটা খুব ব্যয়বহুল, কম খরচে অসম্ভব। মাস্ক বললেন রকেট আসলে কি দিয়ে তৈরি? লোহা, অ্যালুমিনিয়াম, ফুয়েল, এগুলোর দামই বা কত? এইভাবে তিনি পুরো সমস্যাটাকে ভেঙে ফেললেন, আর সেখান থেকেই স্পেস এক্স তৈরি হলো। তার সাইকোলজি ছিল অন্যরা যেটাকে অসম্ভব বলবে আমি সেটাকে সম্ভব করে দেখাবো। সাইকোলজি নাম্বার 3, হাই রিস্ক হাই কনভিকশন, বিশ্বাসের সাথে ঝুঁকি। ইলন মাস্ক ঝুঁকি নেন, কিন্তু হালকা বিশ্বাস নিয়ে না, পুরো বিশ্বাস নিয়ে। পেপাল বিক্রি করে পাওয়া প্রায় সব টাকা তিনি টেসলা আর স্পেস এক্সে ঢেলে দিয়েছিলেন। একসময় এমন অবস্থা হয়েছিল একটা রকেট এবং একটা গাড়ি ব্যর্থ হলে তিনি একদম শেষ হয়ে যেতেন, কিন্তু তিনি পিছিয়ে আসেননি। তার মানসিকতা ছিল যদি বিশ্বাস থাকে তাহলে ভয় পাওয়ার জায়গা নেই। সাইকোলজি নাম্বার 4, মিশন ড্রাইভেন মাইন্ডসেট, টাকার আগে উদ্দেশ্য। এটাই হলো ইলন মাস্কের সবচেয়ে বড় শক্তি। তিনি কখনো বলেননি আমি ধনী হতে চাই, তিনি বলেছেন পৃথিবীকে পরিষ্কার শক্তিতে নিতে চাই, মানুষকে অন্য গ্রহে বসবাসযোগ্য করতে চাই। আপনি যদি এই 4টা সাইকোলজি নিজের জীবনে আনতে পারেন তাহলে সফলতা সময়ের ব্যাপার। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর এমন কন্টেন্ট পেতে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।